আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দীর্ঘদিন ফিফিআর ভ্যাকসিন দিব দিব বলে কিন্তু দেওয়া হচ্ছে না, ডাক্তাররাও সময় পাইতেছে না, আর আমরা আমিও ওইভাবে সময় দিতে পারতেছি না। তো আমাদের এখানে একটা বিষয় হচ্ছে, আমাদের ডাক্তারগুলো আমাদেরকে ফিফিআর ভ্যাকসিনটা দিয়ে দেয় না। অন্য অন্য জায়গা তো অনেক সময় অনেক ভিডিওতে দেখি যে ভ্যাকসিন খামারিদের হাতে তুলে দেয়, ওনারা নিজেরাই পুশিং করে। কিন্তু আমাদের এই জায়গায়, আমাদের এই উপজেলায় আমাদেরকে ভ্যাকসিন হাতে দেওয়া হয় না, ওনারা নিজে আসি তারপরে দিয়ে বাকি অন্য অন্য খামারও দেয়। তো ওই হিসাবে আজকে 15 তারিখ শনিবার, ডাক্তার আমার ফোন দিয়ে বলছিল যে ফরহাদ, আমি তোমার এখানে আসতেছি, ফিফিআর ভ্যাকসিন করাবো। তো যেই কথা সেই কাজ, ডাক্তার আসছে, আসার পরে আলহামদুলিল্লাহ একটা একটা করে সবগুলাকে ফিফিআর ভ্যাকসিন করাই দিছি। এখানে গাব ছিল 4 মাসের 2টা, তারপরে বাচ্চা ছিল 1 মাস বয়সের 2টা বাচ্চা। অনেকেই বলে 4 মাসের আগে ফিফিআর ভ্যাকসিন না করানোর জন্য, কিন্তু আমি আসলে আমাদের বাচ্চাগুলার 15 দিন 20 দিন বয়স হলো আমি ফিফিআর ভ্যাকসিন করাই দিই, কারণ আমাদের এদিকে ডাক্তার পরবর্তীতে আমার 2টা একটা বাচ্চার জন্য আর ভ্যাকসিন করানোর জন্য আসবে না, এই কারণে করাই দিই। এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। অনেকে অনেক কিছু বলে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আমি এখনো পর্যন্ত ওই ধরনের কোনো সমস্যায় পড়ি নাই। এত বছর, আজকে প্রায় 5-6 বছর ভ্যাকসিন দিতেছি। আর প্রেগনেন্ট ছাগলগুলোর ব্যাপারে অনেকেই বলে যে 4 মাস হলে না দেওয়া, তো এটা আসলে অনেকটাই অযৌক্তিক আমি মনে করি। কারণ আমাদের এই ছাগল সেক্টরের বাংলাদেশের মধ্যে সবথেকে যে ডাক্তার অভিজ্ঞ, ওনার নাম হচ্ছে ডাক্তার তাহমিদ স্যার। সম্ভবত ওনার বাড়ি উত্তরবঙ্গে। ওনার আমি কয়েকটা ভিডিও দেখছিলাম প্রশিক্ষণ কেন্দ্রে। উনি বলছিল যে যে ছাগিটা আজকে বাচ্চা দিবে ওটারও ফিফিআর ভ্যাকসিন করানো যায়, এবং যে ছাগলটা আজকে বাচ্চা দিছে ওটাকেও ফিফিআর ভ্যাকসিন করানো যায়, এটাতে কোনো সমস্যা হয় না। তো ওনার এই কথার উপর ভিত্তি করে আমি আলহামদুলিল্লাহ বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে আমি ওইভাবে দিই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে যেন না হয়, সবাই দোয়া করবেন। ফার্মের ছাগলগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ